আজকে আপনাদের শেখানো হবে ফিনো পেমেন্ট ব্যাংকের মাধ্যমে শুভ সেভিং অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়। সর্বপ্রথম আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন, এরপর সার্চ বাটনে ক্লিক করবেন, এরপর অ্যাকাউন্ট ওপেন অপশানে ক্লিক করবেন। এরপর এখানে প্রথম সেভিং অ্যাকাউন্ট, তারপর শুভ সেভিং অ্যাকাউন্ট এবং সুবিধা অ্যাকাউন্ট নতুন আজকে এসেছে। তো শুভ সেভিং অ্যাকাউন্ট এখন আমরা ওপেন করব। তো এক্ষেত্রে সুবিধা অ্যাকাউন্ট আপনাদের বলে দিচ্ছি, এটা স্পেশালি ডিজাইনড প্রোডাক্ট ফর রিমেন্টেন্স কাস্টমার, নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট, নো ডেবিট কার্ড ফ্যাসিলিটি, ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার টু অ্যানি ব্যাংক ইউজিং আইএমপিএস ফ্যাসিলিটি। এতে ডেবিট কার্ড পাবেন না এবং মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। এতে আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এতে গ্যাসের সাবসিডি ঢুকবে না, এখানে ইয়েস করতে পারবেন না। তো এই জন্য আমরা শুভ সেভিং অ্যাকাউন্ট করতে চাচ্ছি, যাতে করে সব রকম ফ্যাসিলিটিটা পাই। এবং এই সুবিধা অ্যাকাউন্টে আপনি কোনো ডেবিট কার্ড পাবেন না। তো শুভ সেভিং অ্যাকাউন্ট এখানে ওপেন করতে গেলে এই অপশানটি ক্লিক করবেন। এরপর এখানে ডেবিট কার্ডে প্লাটিনাম রূপে এই কার্ডে ক্লিক করবেন এবং এখানে ইয়েস করবেন, যাতে করে আপনার ডিবিটি বেনিফিট যেগুলো ডাইরেক্ট অ্যাকাউন্টে সরকারি সাবসিডি ঢোকে ওগুলো যেন ঢুকে যায়। এরপর ইকেওয়াইসি অপশানে ক্লিক করবেন। ইকেওয়াইসি অপশানে ক্লিক করলে আপনার সর্বপ্রথম কাস্টমারের আধার নাম্বার চাইবে, এখানে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। অবশ্যই ভালো করে দেখে দেবেন আধার নাম্বারটা, ভুল যাতে না হয়। এরপর আই হেয়ার বাই এই অপশানটায় টিক মারবেন। এরপর ক্যাপচার বায়োমেট্রিকে ক্লিক করবেন, তারপর কাস্টমারকে হাতের ছাপ দিতে বলবেন। ছাপ দিলে অটোমেটিক তার ছবি চলে আসবে। তোলো, এখানে কাস্টমারের ছবি চলে আসলো এবং জন্ম তারিখ চলে আসলো। এরপর কাস্টমারের বাবার নাম দেখে এখানে লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি, শেখ মঈনুদ্দিন। কি নাম? মঈনুদ্দিন, MAINUDDIN। শেখ মঈনুদ্দিন। মায়ের নাম কি? জয়নব বেগম। এরপর এখানে ইপিএফ ডিক্লারেশন নো করবেন, ঠিক আছে? এক্ষেত্রে কখনোই ইয়েস করবেন না, ওটা আমাদের সবসময় নো হবে। এরপর এখানে সিঙ্গেল ম্যারিড, বিবাহিত হলে বিবাহিত দেবেন, অবিবাহিত হলে অবিবাহিত দেবেন। বিয়ে হয়েছে তো আপনার? বিবাহিত। আর এখানে আপনি ক্ষেত মজুরদের ক্ষেত্রে সবসময় আদার সিলেক্ট করবেন। আর এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস সেম অ্যাজ আধার অ্যাড্রেসের সাথে সেম করে দেবেন, তাহলে আপনাকে অ্যাড্রেসটা দুবার তুলতে হবে না। এরপর কাস্টমারের বায়োমেট্রিক আরেকবার নেবেন, এই অপশানটি ক্লিক করবেন, হাতের ছাপ দেন। এখানে বায়োমেট্রিক নেওয়ার পর সাকসেস হয়ে গেল, হাত তুলুন। এরপরে আপনাকে প্যান ডিটেলস যেহেতু নেই, আমাদের ফর্ম 60 ভরতে হবে, তাই ফর্ম 60তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন 400 করবেন। এরপর এখানে নিচে যাবেন, ইফ প্যান কার্ড অ্যাপ্লাইড, ইয়েস করবেন না, এটা নো করবেন যে আমার প্যান কার্ড অ্যাপ্লাই নেই। এবং এখানে এগ্রিকালচার ইনকাম 0 করবেন, আদার ইনকাম 0 করবেন। এরপরে একেবারে নিচে চলে যাবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে তাহলে আপনার ফর্ম 60 ভরা হয়ে গেল। এরপর ফ্যাটকা ডিক্লারেশনে ক্লিক করবেন, এখানে আই অ্যাম ট্যাক্স রেসিডেন্ট অফ ইন্ডিয়ান, এখানে সাবমিট করবেন। এরপরে এখানে নমিনি ইয়েস অর নো করবেন, কাস্টমার নমিনি যদি করতে চাই ইয়েস করবেন, আর যদি না করতে চাই তাহলে নো করবেন। এরপর এখানে যদি নমিনি করতে চান তাহলে ইয়েস করে দেবেন, আমি ইয়েস করে দিলাম যেহেতু নমিনি হবে। এরপর এখানে ওয়েলকাম কিট নাম্বারটা দেবেন। ওয়েলকাম কিট বলতে আপনার কাছে যেটা গিয়েছিল ব্যাংকের ওয়েলকাম কিট, ওই ওয়েলকাম কিটের নাম্বারটা দেবেন। এখানে আমি একটা নাম্বার দিচ্ছি। এটা দেওয়ার পর ট্যাব বাটনে ক্লিক করবেন। ট্যাব বাটনে ক্লিক করলে এটা দেখিয়ে দেবে যে আপনার ওয়েলকাম কিটটা ভ্যালিডেট সাকসেসফুল হয়েছে। এরপর ডেবিট কার্ড কিট, যেটা ডেবিট কার্ড আপনার কাছে গেছে এজেন্ট মারফত, ওই ডেবিট কার্ডটা দেবেন। ডেবিট কার্ডের পর আবার ট্যাব বাটনে ক্লিক করবেন, ডেবিট কার্ড ভ্যালিডেট সাকসেসফুলি হয়ে গেছে। এরপর এখানে আপনাকে স্কিমে ABPS অপশান সিলেক্ট করতে হবে এবং এখানে যদি কোনো ব্যাংকের বই থাকে আধার কার্ডের সাথে লিঙ্ক, তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তো যেহেতু ইনার কোনো ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, তাই আমি নো করলাম। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। এরপরে নিচে আসবেন, এখানে এসে
গিভ মাই কনসেন্ট এতে ক্লিক করবেন এবং এখানে আঙুল সিলেক্ট করবেন। প্রথমে লেফট থাম করবেন, বাম হাতের বুড়ো আঙুল দেন, বাম হাতের বুড়ো, হ্যাঁ তুলুন। এরপর এখানে রাইট হ্যান্ড ডান হাতের বুড়ো আঙুল সিলেক্ট করে নেবেন। আপনাদের সুবিধা মতো করতে পারেন, অসুবিধা নেই। যেটা সিলেক্ট করবেন সেটাকেই কাস্টমারকে দিতে বলবেন। হাতের ছাপ তুলুন, তুলে নেন। এরপরে আই হেয়ার বাই অপশানে টিক করবেন, আই অ্যাকসেপ্ট অপশানে টিক করবেন। করার পর কাস্টমারের মোবাইলে একটা ওটিপি যাবে, আপনার মোবাইলটা দেন। কাস্টমারের মোবাইলে ওটিপি যেটা যাবে 90 সেকেন্ডের জন্য ভ্যালিডিটি থাকবে। 90 সেকেন্ডের মধ্যে আপনাকে কাজ করতে হবে। কাস্টমারের মোবাইলে এখানে ওটিপি চলে এসছে, আমরা ওটিপি দেবো 9758। এরপরে এখানে কাস্টমারের বায়োমেট্রিক দিতে বলছে, আরেকবার বায়োমেট্রিক দেবেন, হাতের ছাপ দেন। এই বায়োমেট্রিক দেওয়ার পর আপনার কাজ শেষ। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর একটাই কাজ থাকবে, নমিনি যদি করে থাকেন নমিনি নেমটা দিতে হবে আপনাকে। এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি দুটোই দিয়ে দিল, এটা আপনি নোট করে রাখবেন অবশ্যই। এরপর ক্যাপচার নমিনেশন অপশানে ক্লিক করবেন এবং নমিনি নেম এখানে দিয়ে দেবেন রোজিনা বেগম, BEGUM। এরপর নমিনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, যাতে করে কত বয়স এটা ইন্ডিকেট হয়ে যায়। এরপর নমিনি ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন, 1/1/1994 করে দিলাম। এরপর রিলেশনশিপ উইথ কাস্টমার, কাস্টমার সাথে সম্পর্ক কি, যেহেতু উনি স্ত্রী, ওয়াইফ করে দেবেন। এরপর এখানে সেম অ্যাজ কাস্টমার অ্যাড্রেস এটা করে দেবেন, যে কাস্টমারের সাথে কাস্টমারের যে অ্যাড্রেস আছে নমিনির অ্যাড্রেস সেম। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ফোন টাইপ স্মার্টফোন, ফিচার ফোন, স্মার্টফোনে ক্লিক করবেন। হাউস ল্যান্ড অন করবেন, আর টু হুইলার থাকলে অন ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমি নো করে দিলাম। এরপর ফিনিশ বাটনে ক্লিক করবেন। ফিনিশ বাটনে ক্লিক করলেই আপনার ফিনো পেমেন্ট ব্যাংকের শুভ সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর আপনার অ্যাকাউন্ট এখানে ওপেনিং হয়ে গেল। শুভ সেভিং অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে শুভ সেভিং অ্যাকাউন্ট। এখানে ব্যালেন্স 400 টাকা আছে, এটা আপনার 48 ঘন্টার মধ্যে 399 টাকা কেটে নেবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যদি জানতে চান সুবিধা সেভিং অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, এটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আমি সুবিধা সেভিং অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ওটা আপনাদের ইউটিউবে ভিডিও করে আবার আপলোড দেবো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।